আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শফিকুল ইসলাম সুজন ব্লগ থেকে। আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভ্রমণ করি মনের ক্ষুধা মেটাতে। আমি শুধু তাকাই না, গভীরভাবে প্রকৃতিটা দেখার চেষ্টা করি। এখন আমি রওনা দিচ্ছি ঢাকা উত্তরা থেকে গ্রামের উদ্দেশ্যে। যেহেতু ঈদ উপলক্ষে বাইকারদের একটা প্রস্তুতির বিষয় থাকে, যে যারা বাইকার তারা অবশ্যই বাইকে ঈদে বাড়ি যাওয়া স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের ভালো লাগে। তো যেহেতু একটা লং টাইম একটা প্রসেস, লং টাইম একটা রাস্তা, সেহেতু আমার একটা নিজের প্রোটেকশনের বিষয় আছে, সেহেতু বাইকারদের একটা প্রস্তুতি থাকে। দেখতে পাচ্ছেন যে আমি টোটাল বডিকে একটা প্রোটেকশনে নিয়ে যাচ্ছি। আমি আমার বাইকে লং যাত্রায় বা লং টাইম কোথাও যেতে হলে আমি টোটাল বডিটাকে একটা প্রোটেকশন ব্যবহার করি। দেখতে পাচ্ছেন যে আমি সেই প্রস্তুতিটা নিচ্ছি। নিয়ে আমি এখন বের হব বাসা থেকে দেন বের হয়ে আমি আমার দোকানে যাব। দোকান থেকে আমি উত্তরা আজমপুর থেকে আমি রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের এই ব্লগটি। অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা উত্তরা। হ্যাঁ গাইস, আমার সাথে আছে আজকের যাত্রায় নাইমুর, আমার বাতিজা। যেহেতু একটা লং টাইম ট্যুর আমি, সেই জন্য আমি নাইমুরকে রেখেছি। নাইমুর আর আমি সাথে নিয়ে বের হচ্ছি। এটা হচ্ছে আমার বাসার গ্যারেজ থেকে আমরা বাইকটা বের করে নিয়েছি। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে দক্ষিণ খান পড়েছে, উত্তরা দক্ষিণ খান। এটা আজমপুর, একদম আমার দোকান থেকে খুব কাছেই। আমার বাসা থেকে আমরা বাইকটা নিয়ে এখন বের হচ্ছি। সাথে নাইমুর আছে, নাইমুরকে নিয়ে আমাদের আজকের এই যাত্রা। সবাই দোয়া করবেন যে সুন্দরভাবে ভালো একটা জায়গা। এটা হচ্ছে উত্তর আজমপুর, এটা ফুড ক্যাম্প রেস্টুরেন্ট এবং সুজন লাইব্রেরি। এটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান। এটা হচ্ছে আমার ম্যানেজার কাছ থেকে আমি আমার সব কিছু বুঝিয়ে দিয়ে, তাকে কিছু দিক নির্দেশনা দিয়ে আমি এখান থেকেই আমি এখন রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই আমি এখন বের হয়েছি। এটা হলো নওয়াব হাবিবুল্লাহ স্কুল আজমপুর। এটা হলো নওয়াব হাবিবুল্লাহ স্কুলের যে মোড়, সেই স্কুলের মোড়টা। এখন আমরা চলে আসছি আজমপুর থেকে আমি এখন ইউটার্ন নিব। এটা নিয়ে আমি এখন লকিং গ্লাসগুলো আমি দেখে নিচ্ছি যে আমার লকিং গ্লাস, যেহেতু আমি লং ড্রাইভ এবং মোটামুটি ভালো স্পিডে বাইক চালাতে হয়, পিছনে বারবার দেখতে হয় যে পিছনে কি গাড়ি আসতেছে বা এর জন্য লকিং গ্লাসটা আমি ঠিক করে নিচ্ছি। আমার সাথে আছে পিছনে নাইমুর। তে চলুন আমরা এখন রওনা দিচ্ছি। আর আপনাদেরকে পুরা রাস্তার ভিউটা আমরা দেখাবো। এই যে বর্তমানে যে এই লাইনটা, এটা হচ্ছে আজমপুর স্টপেজ। এটা হচ্ছে বিআরটি এর একটা প্রকল্প। এটা হচ্ছে এই রাস্তাটা দীর্ঘ প্রায় 12 বছর যাবৎ কাজ চলতেছে। এই মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এখান দিয়ে বিআরটি এর একটা প্রকল্প আছে। এই বিআরটি লাইন, এখান থেকে শুধু বিআরটি এর বাসগুলোই চলাচল করবে। এর জন্য এই কাজটাও প্রায় শেষ পর্যায়ে, খুব শীঘ্রই হয়তো এটার উদ্বোধন হবে। ঠিক আছে, এই সামনে যে আমরা এখন ফ্লাইওভারটা উঠবো, এটা হলো বিএনএস সেন্টারে। এখান থেকেই যে ফ্লাইওভারটা শুরু হয়েছে, এই ফ্লাইওভারটা থাকার কারণে আপনার এখান থেকে চারাগালি যাইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। এটা আপনি 5 মিনিট আমি অতিক্রম করবো। দেখতে পাচ্ছেন এই আমি চলে আসছি। এটা হলো নর্থ টাওয়ার, এটা হলো হাউস বিল্ডিং। মানে 1 মিনিটে আমি হাউস বিল্ডিং চলে আসছি। ঠিক একটু সামনেই চলে আসবো আমি আবদুল্লাপুর থেকে আমরা ঠিক একবারে নিচ দিয়ে আমরা যাচ্ছি না, উপর দিয়ে যাচ্ছি। ফ্লাইওভার যেহেতু যাচ্ছি, সেহেতু আমরা এখান থেকে খুব দ্রুত একদম 5 মিনিট আমি চারাগালি চলে আসবো। এখন আমরা আবদুল্লাপুর পার হয়ে এখন আমরা টঙ্গীতে আছি। টঙ্গী আপনার পাশে হচ্ছে বিশ্ব ইজতেমার যে মাঠ, এটা টঙ্গী স্টেশন রোড চলে আসছি। এখন আমরা সাথে থাকুন, আমরা দেখতে থাকুন। হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না।
গাইস আমি এখন চলে আসছি চারাগালি। এটা হচ্ছে চারাগালি, মাত্র 5 মিনিট সময় লেগেছে আমাকে চারাগালি আসতে। এখন আমরা আরেকটা ফ্লাইওভার উঠবো, এই যে সামনে আরেকটা ফ্লাইওভার। ঠিক একইভাবে আমি উত্তরা বিএনএস থেকে আপনার গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ঠিক এইরকম একইভাবে প্রায় 3 থেকে 4টা বা মেবি 4টা ফ্লাইওভার আমি অতিক্রম করব। দেখতে পাচ্ছেন যে এই যে খুব মানে আগে এই রাস্তাগুলো, গাজীপুরের যে রাস্তাগুলো অনেক খারাপ ছিল, এখন কোনো ধরনের ভাঙ্গা চোরা বা খারাপ কোনো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন যে সবগুলো রাস্তা খুব সুন্দর। আমি মাঝখানের যে ল্যান্ডটা আছে, বিআরটির যে ল্যান্ডটা করা হয়েছে, এই ল্যানে আমি যাচ্ছি। সেহেতু খুব দ্রুত, কোনো জাম নেই এবং কোনো ধরনের কোনো মানে বাধা সৃষ্টি নাই, খুব স্মুথলি আমি যাচ্ছি। 2 পাশ দিয়ে হচ্ছে 2টা লেন, আর মাঝখান দিয়ে হচ্ছে বিআরটির ল্যান্ডটা। এই বিআরটির ল্যান্ড দিয়ে আমরা চলাচল করতেছি। এটা দিয়ে কিছুদিন পরেই এই ল্যান্ডটা দিয়ে শুধু বিআরটির যে বাসগুলো আছে সেই বাসগুলো এদিক দিয়ে অতিক্রম করবে। এই যে আমরা ঠিক সম্ভবত এটা আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এদিকেই হবে। এখানে আরেকটা ফ্লাইওভার, আমি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আমি সোজা কথা, আমি প্রত্যেকটা ফ্লাইওভারকেই খুলে দেওয়া হয়েছে আপনার যানজট মুক্ত করে, আপনার চলাচলের সুবিধার স্বার্থে, ঈদে যাতে মানুষ খুব নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং খুব দ্রুত বাড়িতে পৌঁছতে পারে, সেই জন্য সবগুলো ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। আমি এখন আরেকটা ফ্লাইওভার উঠবো, এই আরেকটা ফ্লাইওভার, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা ফ্লাইওভার। ঠিক গাজীপুরের আপনার কয়েকটা ফ্লাইওভার পড়বে। আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আপনার কোনো ধরনের জাম নেই, খুব সুন্দর রাস্তাগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহ যারা আসা যাওয়া করি, আমাদের জন্য এখন খুব ভালো হয়েছে, খুব দ্রুত যাওয়া যাচ্ছে। এখন আমি যে ফ্লাইওভারটা উঠবো, এটা হলো সবচেয়ে জাম যেখানে হয়, সেটা হলো গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা এই একটা সাইড ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটাও খুলে দেওয়া হয়েছে। আমি সেই ফ্লাইওভারটা যাচ্ছি। আপনারা জানেন যে গাজীপুর চৌরাস্তায় হচ্ছে ভয়ঙ্কর একটা আপনার জাম। আমরা এই দেখেন, একটা লোক দেখেন কীভাবে যাচ্ছে। ফ্লাইওভারের উপর দিয়েও তাদের কোনো মানে কোনো সচেতনতা নাই, হুট করে সামনে চলে আসে। আসলে এই ফ্লাইওভারটা দেওয়াতে আপনার এই চৌরাস্তা যে প্রায় ঘন্টাখানিক আমরা রাস্তা বা আধা ঘন্টায় আমরা সময় নষ্ট হইতো, এটা একদম 2 মিনিটে আমি একদম পার হয়ে চলে আসছি। এখন আমরা দেখতে থাকুন। আমরা গাজীপুর চৌরাস্তা 34 মিনিটে, 34টা সম্ভবত 29 মিনিটে আমি উত্তরা থেকে গাজীপুর চলে আসছি। গাজীপুর পার হওয়ার পর এখন আমরা শালনা দিয়ে আমরা এখন গাজীপুরের যে শালবনটা আছে, সেই শালবনটা আপনাদেরকে দেখাবো। গাজীপুরের খুব সুন্দর একটা জায়গা হচ্ছে এই গাজীপুরের শালবনটা। 2 পাশে একদম খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এটা দেখতে থাকুন, সাথে থাকুন, একদম ময়মনসিংহ পর্যন্ত আমরা পুরো রাস্তাটাকেই আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। কারো পানে চাহিব না করিব হে আজি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব। বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে, বিষয় দিব অকাতরে। বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। হাই
হাই গাইস, এই সেই গাজীপুরের সৌন্দর্যময় রাস্তা। এটা রাস্তার দুই পাশটা কোনো বাড়ি ঘর গার্মেন্টস ফ্যাক্টরি কিচ্ছু নাই। দুই পাশটা হচ্ছে একটা পাহাড়, আপনার শালবন পাহাড়। দুই পাশেই আপনার বিশাল শালবন পাহাড় আছে। আপনার খুব সুন্দর একটা জায়গা। আপনি এদিক দিয়ে যখন যাবেন আপনার এত সুন্দর, এত ভালো লাগে বলার মতো না। যদি বাইকে জানতেন কোনো কথাই না। সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর সাথে সবচেয়ে সুন্দর পপুলার ভালো একটা গান যে ভাইরাল হয়েছে আপনার, সেই গানটা শুনতে শুনতে আপনারা দেখতে থাকুন। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। গাইস, একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই যে এই লোকটা রাস্তাতে কিভাবে পার হচ্ছে ফোনে কথা বলতে বলতে। মাঝে মাঝে বাইক চালাইতে গেলে এত মেজাজ খারাপ হয়। কিছু লোক মানে হুট করে হাইওয়ে একটা রোড, একটা বাইকের স্পিড থেকে 80, 90, 100, 110, এটা কি মানা যায়? হুট করেই একটা এই অসচেতন কিছু এই ব্যক্তিগুলোর জন্যই এই দুর্ঘটনার কবলে পড়ে বাইকাররা এবং সাধারণ মানুষ। তখন দোষ হয় যে অনিয়ন্ত্রিতভাবে বাইকাররা বাইক চালানোর কারণে দুর্ঘটনাগুলো ঘটবে। আসলে একটা বাইক যখন স্পিড থাকে 80, 90, 100, তখন মানে 1 মিনিটে 1 কিলোমিটার যায়। হঠাৎ করে যখন একটা লোক এইভাবে রাস্তা পার হয়, দেখেন আরেকটা লোক পার হলো, তখন কিন্তু মানে এই দুর্ঘটনাগুলো ঘটে। ঠিক আছে, আমি খুব দুঃখজনকভাবে এগুলো দুঃখ প্রকাশ করছি। এই দেখেন এই লোকগুলো পার হচ্ছে, দেখেন। সাবধানে যাতে যারা রাস্তা পার হবে তারা যেন খুব সাবধানে রাস্তা পার হয়। এটা আমি অনুরোধ থাকবে। সাথে থাকুন। উদাস পথে যাব কোথায় নেই দুজনার জানা। চার চোখে আজ নেব খুঁজে খুঁজে সেই ঠিকানা। ভালো লাগা রং মিলাবো, ফুলের রঙে তাই মিলাবো। সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। কল্পনারে রং নীলিমায় ভাসে নয়ন দুটি। সময় ঘরে থামিয়ে দুজন চাইব সুখের ছুটি। রংধনুরি ভেলায় চড়ে উদার আকাশ নীল শহরে ঘুম পালিয়ে ঘুম মেঘেতে থাকবো চুম হাওয়ায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা,
বিশালতা উপমা, তুমি আমার চোখেতে সরলতা প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, তুমি বহু দূরে আমাকে রেখে চলো না। হৃদয়ে ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে, থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার অজানা? রয়েছ তুমি বহু দূরে আমাকে রেখে চলো না। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে চলায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। উদাস পথে যাব কোথায় নেই দুজনার জানা, চার চোখে আজ নেব খুঁজে খুঁজে সেই ঠিকানা। ভালো লাগা রং মিলাবো ফুলের রঙে তাই মিলাবো, সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আসসালামু আলাইকুম গাইস, আমরা ঢাকা থেকে ঈদের উপলক্ষে আমরা বাড়িতে যাত্রা রওনা করেছি। আমরা মাঝপথে এখন বিরতি দিয়েছি, মানে আমরা ঢাকা থেকে আসতে আমাদের এই পর্যন্ত সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। আর সময় লাগবে, আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। আমার সাথে আছে নাইমুর। নাইমুর কি অবস্থা? এই তো আমরা সকালবেলা
সবাই যেহেতু বাড়িতে চলে গেছে, আমরা শুধু বাকি আছি, আমি আর বাতিজা রওনা দিয়েছি। কাছে কেমন লাগলো? দাম দাম আছে, এনজয়, একদম ফাঁকা, একদম ফাঁকা। সত্যি আজকে আমাদের জার্নিটা সেই হয়েছে, একদম মানে কোনো জাম নাই, এক সেকেন্ডের জন্য আমরা জাম পাই নাই। খুব সুন্দর একটা জায়গা, এই ভালো লাগতেছে। আসলে আমাদের রিল্যাক্স টু, সবাই ট্রেনে বাসে চলে গেছে। যেহেতু আমার একটা ছোট্ট একটা বাইক আছে, বাইক নিয়ে আর কি রিল্যাক্সে রওনা দিয়েছি। খুব সুন্দর একটা জায়গা আমরা ঘুরে দিতেছি, চারপাশে খুব সুন্দর একটা জায়গা। আপনারা জানেন যে ময়মনসিংহ থেকে ঢাকার যে রুটটা, এই রুটটাতে একটা ব্রিজ ছিল। হ্যাঁ, এই ব্রিজটাই কিছুদিন আগে ভেঙেছিল। এটাই সেই ব্রিজ, এই ব্রিজটাই ভাঙছিল। ভাঙার যে অংশটা, সেই অংশটা দেখাবো আপনাদেরকে। এই দেখেন, এটাই সেই অংশ। এই অংশটাই ভেঙে পড়ে গিয়েছিল। এইটাই সেই নদী। ঠিক আছে, এটাই সেটা যে আপনার ভাঙছিল। জায়গা ওই রিল্যাক্স বাড়ি যাচ্ছি। ইয়াসের রোদ আছে, সাদা সাদা, সাদা সাদা, ঠিক আছে, কালো কালো একটা শেখ। এখন বাতিদার মধ্যে একটা ভাব আইছে, ঠিক আছে। কল্পনারে রং নীলিমায় ভাসে নয়ন দুটি, সময় ঘরে থামিয়ে দুজন চাইব সুখের ছুটি। রংধনুরি ভেলায় চড়ে উদার আকাশ নীল শহরে, ঘুম পালিয়ে ঘুম মেঘেতে থাকবো চুম হাওয়ায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ
হিরো আলম ভুয়া এই স্লোগানে এতক্ষণ পর্যন্ত মুখরিত ছিল কেন আসলে? আমি তো ওনার গানই শুনি না। গান শুনেন না? না। মানে এই যে বইটা আজকে প্রথম দিন আসলো তাতে আসলে ভুয়া ভুয়া বললো। এখনো বই দেখা হয় নাই, বইটা এখনো দেখা হয় নাই। না কিনবেন কিনা? দেখি কিনি কিনা দেখি, কিন্তু থাকতেই তো দিলেন না, বেচারা আধা ঘন্টা না থাকতে চলে গেল। তা আমরা কি চলে যেতে বলছি নাকি ওনাকে? যে স্লোগান দিলেন। একজন লেখক বই লিখতে হলে তার অবশ্যই কিছু সময়ের সাধনার প্রয়োজন। তো উনি কি সাধনা করে বই লিখেছে আমি সেটা জানতে চাই আসলেই। কারণ বই লেখার জন্য ন্যূনতম জ্ঞান হলেই হয় না, অবশ্যই সুষ্ঠু জ্ঞান দরকার। তো উনি কি কতটুকু সাধনা করেছে বই লেখার জন্য সেটা ওনার মুখ থেকে আমরা শুনতে চাই। দর্শক সুষ্ঠুভাবে বই লেখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন হিরো আলম যেই স্টলটি, এবং এখনো পর্যন্ত কিন্তু সেই সাধারণ যে পাঠক বা দর্শনার্থী তাদের উপস্থিতিতে কিন্তু মুখরিত, এবং তারা যে বিষয়টি বলছিলেন বারবার যে বয়কট হিরো আলম, ভুয়া হিরো আলম, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আমরা একটু শুনবো তাদের কাছ থেকেও। আপনারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন আসলে কেন? আসলে ভাই হয়েছে কি, তাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারগুলো আসলে যতটুকু শিখতে পারবো সেগুলো তাদের ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর মানে যে ইটা আছে তাদের থেকে একটু বোঝা যায় আসলে এদের মানে বইতে আসলে কি লেখা আছে। এই জন্য আমরা বলতেছি এসব লেখককে আমরা বয়কট করতে চাই এবং বয়কট করতে চাই এবং ভুয়া বলতে চাই। আধা ঘন্টাও টিকতে দিলেন না তাকে, স্টলে আসা মাত্র আধা ঘন্টার মধ্যেই তাকে আসলে চলে যেতে হলো। এরপর আগে আমি দেখছি ফেসবুকে যে তিশা আর মোস্তাকেও কিন্তু একইভাবে এভাবে তাড়ানো হয়েছে, অর্থাৎ যেভাবে রুচির দুর্ভিক্ষ হয়েছে আমরা তরুণ সমাজ চাই এই রুচির দুর্ভিক্ষকে বয়কট করতে বইমেলা থেকে। বাংলা একাডেমিকে চাই, বাংলা একাডেমিকে আমরা জানাতে চাই যে তারা যেন এবং মূল যে লেখকগুলো আছে ভালো কন্টেন্টগুলো যা আছে সেই লেখকগুলোকে তুলে নিয়ে আসতে এবং কোনো ভুয়া। হ্যাঁ গাইস, আমরা দেখতে দেখতেই চলে আসছে আমাদের ময়মনসিংহ বাইপাস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই ব্লগটি ঢাকা উত্তরা থেকে ময়মনসিংহ আসার পথে আমরা যে দৃশ্যগুলো আছে, বিভিন্ন রাস্তার যে সৌন্দর্যগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা অবশ্যই দেখেছেন এবং সাথে থেকেছেন, পাশে থেকেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের এই আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং আমাদের এই ফুল ভিডিও দেখতে হলে ইউটিউব চ্যানেলে সুজন ব্লগে দেখতে পারবেন। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি সুজন ব্লগ থেকে। আল্লাহ হাফেজ। দিয়েন একটা ফলো আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে